আমরা সূরাতুল গাশিয়া শেষ করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এই সূরার প্রথম আলোচ্য বিষয় ছিল বেঈমানদের চেহারা কেমন হবে, বেঈমানদের ঠিকানা কেমন হবে। দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল ঈমান ও আমলওয়ালাদের ঠিকানা কি হবে, কেমন হবে। এই দুই আলোচনার পরে আজকের পঠিত প্রথম আয়াতে কারিমা, 4 আয়াতে কারিমা, আগের দুই আয়াতে কারিমার আগের দুই আলোচ্য বিষয়ের দালাইল, আগের দুই আলোচ্য বিষয়ের প্রমাণ, আগের দুই আলোচ্য বিষয়ের কি প্রমাণ। প্রথম আলোচ্য বিষয় ছিল কতকগুলো মানুষের চেহারা হবে সেদিন বড় লজ্জিত, বড় লাঞ্ছিত, তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে আর তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, আর তাদের জন্য সেদিন কোনো খাবার হবে না, দড়ি ছাড়া তাদের আর কোনো খাবারের ব্যবস্থা হবে না, যেই খাবারে তাদের ক্ষুধাও নিবৃত হবে না এবং তাদের শরীরও মোটা তাজা হবে না। এই ছিল জাহান্নামীদের আলোচনা। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদের আলোচনা করেছেন। সেদিন কতকগুলো চেহারা হবে হাস্যোজ্জ্বল, তারা সুউচ্চ জান্নাতে, তারা তাদের নিজেদের ঈমান ও আমলের বরকতে রব্বে কারীম যা দিবেন সেগুলোর উপরে হবে খুশি, আর তারা সেদিন সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে। তাদের জন্য সেখানে প্রবাহমান ঝর্ণা থাকবে, আর তাদের জন্য সেখানে থাকবে উঁচু উঁচু খাটের ব্যবস্থা থাকবে, আর তাদের জন্য সেখানে আরও থাকবে সারি সারি বালিশগুলো সাজানো থাকবে, আর তাদের জন্য মোটা মোটা গালিচা আর কার্পেট সাজানো থাকবে। এই কথাগুলো শুনে কুফারে মক্কা বলতে শুরু করলো এগুলো বড় আজগবি কথা, এগুলো আজীব কথা, এগুলো আশ্চর্য কথা, এগুলো আবার কিভাবে হবে? ও জাহান্নামে আগুনের ভিতরে আবার পানি কিভাবে হবে? জাহান্নামে আগুনের ভিতরে আবার গাছ কিভাবে হবে? আগুনের ভিতরে আবার গাছ হয় কিভাবে? আগুনের ভিতরে পানি হয় কিভাবে? এরপরে জান্নাতীদের জন্য তারা আরো আশ্চর্য, এখানে এত সুউচ্চ খাট কিভাবে হবে? ওখানে আবার সারি সারি বালিশ কিভাবে হবে? তো এই সবগুলোর উপরে তারা শুধু এক প্রশ্ন, কিভাবে হবে? যেমন আজকের দুনিয়ার নাস্তিকদেরও একই প্রশ্ন, কিভাবে হবে? কিন্তু সে একথা চিন্তা করে না যে আমি কিভাবে হয়েছি, সে একথা চিন্তা করে না যে আমি কিভাবে হয়েছি। এখন প্রশ্ন কিভাবে হবে? ও জান্নাত কিভাবে হবে? এখন তিনি তাসলিমা নাসরিন, ও জান্নাত কিভাবে হবে? এখন তিনি কি নাসরিন বলেন? তাসলিমা নাসরিন, জান্নাত কিভাবে হবে? এখন তিনি অমুক, এখন তিনি অমুক, এখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এখন তিনি ব্লগার, এগুলো কিভাবে হবে? তো রব চ্যালেঞ্জ করে বলছেন এগুলো কিভাবে হবে জানো? তুমি যেভাবে হয়েছে। বলেন তুমি কি? এগুলো কিভাবে হবে? উত্তর দেন। বলেন জাহান্নাম কিভাবে হবে? আর তুমি যেভাবে হয়েছো এভাবে জাহান্নাম হবে। বলে জান্নাত কিভাবে হবে? বলে তুমি যেভাবে হয়েছো এভাবে জান্নাত হবে। বাকি কোরআনে কারীমে এই কথাটার উপরে আল্লাহ তাআলা হাজারো দালাইল পেশ করেছেন। শুধু কিভাবে দলিল দিয়েছেন? হাজারো। কিসের দলিল দিয়েছেন বলেন? কিভাবে দলিল দিয়েছেন, কিভাবে হবে। এজন্য 3টা প্রশ্ন। বলেন কি, কেন, কিভাবে? বলেন। তো জান্নাত কি এটা বুঝিয়েছে, এবার জান্নাত কেন এটাও বুঝিয়েছে, লিসা আইহা রাদিয়া। এবার প্রশ্নের উত্তর কিভাবে, এটার উত্তর এটা। সুবহানাল্লাহ। জাহান্নাম কি এটা বুঝিয়েছে, আর জাহান্নাম কেন এটাও বুঝিয়েছে। আমিলাতুন নাসিবা, জাহান্নাম কেন এটাও বুঝিয়েছে। আমিলাতুন নাসিবা। বলে জান্নাত কেন? জান্নাত তোমার ঈমান আমলের জাযা। জাহান্নাম কেন? জান্নাত কুফরিয়ার বেনামাজির জাযা, বেনামাজির সাজা। বলেন জাহান্নাম কেন? কুফরিয়ার বেনামাজির কি সাজা। এখন তাহলে কি বুঝলাম?
এবার কেন বুঝলাম, আরে এবার হলো কি কিভাবে। আজকের আলোচ্য বিষয় কি বলেন, কিভাবে মানে জান্নাত কিভাবে বানালেন, জাহান্নাম কিভাবে বানালেন। রব বলেন যে আমি এগুলো যেভাবে বানালাম, সুবহানাল্লাহ বলেন, আমি আসমান যেভাবে বানালাম, আমি জমিন যেভাবে বানালাম, আমি পাহাড় যেভাবে বানালাম, আমি ওট যেভাবে বানালাম, আমি জান্নাত এভাবে বানাবো, আমি জাহান্নাম এভাবে বানাবো। হায় সারা পৃথিবীর সমস্ত বেঈমান বিশ্বের সামনে, সমস্ত নাস্তিক বিশ্বের সামনে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে অস্বীকারী বিশ্বের সামনে, সারা পৃথিবীর সমস্ত ইহুদির সামনে, সমস্ত নাসারার সামনে, সমস্ত মুশরিকের সামনে রব্বে কারীমের চ্যালেঞ্জ, আমি আকাশ যেভাবে বানিয়েছি আমি জান্নাত সেভাবে বানাবো, আকাশ যেভাবে বানিয়েছি আমি জাহান্নাম সেভাবে বানাবো। এখানে কিভাবে উত্তর খুঁজছো তুমি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এগুলো যেভাবে বানিয়েছি তোমার জান্নাত আমি এভাবে বানাবো, এগুলো যেভাবে বানিয়েছি তোমার জাহান্নাম আমি এভাবে বানাবো। বাহ বাহ। দলিলের জন্য মুখতাসার 4 বাক্যে যেন রব্বে করিম পুরা পৃথিবীকে ঢুকিয়ে দিয়েছেন। আর এই 4টা বাক্য এমন ভাবে নির্বাচিত করেছেন রব্বে করিম, এই 4 দলিল এমন ভাবে পছন্দ করেছেন, এমন ভাবে বাছাই করেছেন 4 দলিল। বলে এই 4 দলিল আরবরা, কুফারে মুক্কা, কুরাইশে মুক্কা, মুক্কার ওই মানুষগুলোর সামনে ওরা যদি চলতো তো ওরা ওটাই চলতো। ওরা উপরে তাকাতো তো আসমান, সামনে তাকাতো তো জমিন, পেছনে তাকাতো তো পাহাড়। কি বল? কোরআনে কারীমে এমন এক মাহৌলে, এমন এক পরিবেশে কোরআনে কারীম নাজিল হয়েছে যাদের জন্য বাহন, ওট ছাড়া কোনো বাহন ছিল না, খাবারের জন্য ওট ছাড়া কিছু ছিল না, পানির জন্য ওট ছাড়া কিছু ছিল না। ওদের বাহনের জন্য ওট, বাহন হিসাবে হলো 2টা। যেমন ধরেন মোটর সাইকেল, এটা হলো মারকাব, এটা হলো মারকাব। ট্রাক হলো মাহমাল, ট্রাক হলো মাহমাল, ট্রাকে বোঝা উঠায়। মোটর সাইকেলে মানুষ চলে। প্রাইভেট কার হলো মারকাব, এটাতে মানুষ চলে, বোঝা উঠায় না। আর ট্র্যাক্টর হলো কি বোঝা উঠায়, মানুষ চলে না। তো ওট এমন এক প্রাণী যেটার মধ্যে একসাথে 4টা গুণ আছে। এটা একা একা কোনো মানুষ চলতে চায় তাও চলে, আবার যদি 1 টন গম উঠাইতে চাও তাও সম্ভব, আবার যদি খেতে চায় গোশত তাও সম্ভব, খেতে চায় দুধ তাও সম্ভব। কি বল? কয়টা? 4টা। এরপরে হলো এটার পশম দিয়ে জামা, এটার পশম দিয়ে কাপড় আর কম্বল, এবার আর এটার চামড়া দিয়ে জুতা আর খিমা। সুবহানাল্লাহ। জুতা আর কি? তাবু। তো ওরা উট, আর ওদের কাছে উট হলো সবচেয়ে দামি পশু, সবচেয়ে দামি জানোয়ার, সবচেয়ে কি সবচেয়ে দামি। আজীব বিষয় হলো উট এত বড় প্রাণী, এত বড় প্রাণী, এত বড় প্রাণী, এটা মরু জাহাজ, এটা এত বড় প্রাণী, লেকিন সাখরাহা, এটা কি পরিমাণ আল জিসমুল কবির, কি পরিমাণ বড় আর মোটা প্রাণী, লেকিন এটাকে মুসাক্ষার করে টেনে টেনে নিয়ে যেতে পারে আল জিসমুস সগীর, 3 বছরের এক বাচ্চা। সুবহানাল্লাহ। কি হয়? আরো আশ্চর্য বিষয় হলো ওটাই একমাত্র প্রাণী যেই প্রাণীতে আরোহণ করতে উট দাঁড়িয়ে থাকে না, আরোহণ করতে চাওয়া মাত্রই উট বসে যায়। কি ভাই? ঘোড়া কখনো শোয় না, বলেন ঘোড়া কখনো শোয় না, বলেন ঘোড়া কখনো কি করে না। আচ্ছা, আজীব বিষয় হলো ঘোড়া শোয় না কেন? ঘোড়া জীবনে কখনো শোয় না। সুবহানাল্লাহ বলো। ঘোড়া কি করে না? গর্ভবতী ঘোড়াও শোয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রসব করে। সুবহানাল্লাহ। ঘোড়া কি করে না বলেন? ঘোড়া শোয় না। ঘোড়া কখনো কেন শোয় না? ঘোড়াকে রব্বে কারীম বানিয়েছেন শুধুই যুদ্ধের জন্য। যদি সে শুয়ে পড়ে আর ঘুমায়া যায় তো মুজাহিদ ঘোড়াতে সওয়ার হইতে দেরি হবে, দুশ্মনের উপর হানা দিতে দেরি হবে। এজন্য ঘোড়াকে রব্বে কারীম বলে দিয়েছেন খবরদার তুই কখনো ঘুমাস না।
ঘোড়া কি করে না বলেন? ঘোড়া কখন বলে আদিয়াত দবহা, পড়ো ওয়াল মুরিয়াত কদহা ওয়াল মুগীরাত সুবহা। এই সব হলো ঘোড়ার সিফাত। কিসের সিফাত বলেন? এজন্য ঘোড়া কখনো কি করে না? ঘোড়া কখনো ঘুমায় না। এজন্য ঘোড়া ঘুমায় না, আর উট ঘোড়া দাঁড়িয়েই থাকে, ঘোড়া দাঁড়িয়েই থাকে। এজন্য আমাদের ঢাকা, পুরান ঢাকা গেলে দেখবেন রাত 3টা বাজে ঘোড়া সব দাঁড়ায় রয়েছে। ঘোড়া সব কি গাড়ি দাঁড়িয়ে থাকে কেন? সে অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন। এটা রব তার জন্য ঘুম কি দাঁড়া শোয়াকে হারাম করে দিয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা উট একটা প্রাণী, তার সারা দুনিয়ার সমস্ত মাখলুকের সমস্ত প্রাণীর পায়ে ভাঁজ একটা, আমাদের পায়ে ভাঁজ 2টা, এখানে একটা এখানে একটা, টাকনুতে একটা, হাঁটুতে একটা টাকনুতে একটা। ঘোড়ার ভাঁজ 2টা, গরুর ভাঁজ 2টা, মহিষের ভাঁজ 2টা, উটের ভাঁজ 3টা। উটের ভাঁজ কয়টা? 3টা। দেখেন না উটের ভাঁজ কয়টা? 3টা। উটের হাঁটু 2টা। সুবহানাল্লাহ বলে। উটের হাঁটু কয়টা? 2টা। বলে কেন উটের হাঁটু 2টা? উটের হাঁটু যদি একটা হইতো এত বড় প্রাণী বসতে কষ্ট পাইতো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক তাকে কি করে দিছে বলেন? হাঁটু 2টা বানায় দিছে। উট এমন এক প্রাণী যেটা একদিকে মারকাব, একদিকে মাহমাল, একদিকে মাতাআম, একদিকে মাশরাব। সুবহানাল্লাহ। একদিকে নিজে আরোহণ করতে পারবা, 2 নাম্বার নিজে এটার উপরে টনে টনে বোঝা উঠাইতে পারবা। ইন্ডিয়া রাজস্থান 1 গ্রাম থেকে 1 গ্রাম, 1 শহর থেকে 1 শহরের জন্য গেল্লা, গেল্লা মানে গম, গেল্লা মানে কি গম, গেল্লা সরিষা ইত্যাদি মাঠ থেকে নেওয়ার জন্য আর কোনো বাহন নাই, শুধুই আছে ওট। শুধু আছে কি? ওটের পেছনে গরুর গাড়ির মতো ট্রাকের মতো লাগানো আছে, ট্রাকের মতো। এটার মধ্যে যেই পরিমাণ দিবে লড়ে না, সে টনে টনে দিতে পারে, সে নড়ে না, সে দাঁড়িয়েই থাকে। আবার একটা কয়টা? একটা পেছনে টনে টনে দিয়া সে দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়েই থাকে, লাত দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, সে দাঁড়িয়েই থাকে। বাস চলো চলছে। কি হয়? এরপর হলো সারা দুনিয়ার যত চতুষ্পদ প্রাণী আছে, সারা পৃথিবীর যত চতুষ্পদ প্রাণী আছে, সবচেয়ে কম খায় যে জানোয়ার, এটার নাম ওট। এটার নাম কি? কি খাবে? হালকা ফুলকা 2-4টা ঘাস, শেষ। 2-4টা খৈল ভুসি, শেষ। এটার খাবার সবচেয়ে কি মানে যেদিক দিয়ে তাকাবেন এদিক দিয়ে এটা আশ্চর্য, যেদিক দিয়ে তাকাবেন এটা কি? এটা আশ্চর্য। এরপরে হলো সে একটানা 10 দিন পানি না পান করে সে চলতে পারে। একটানা 10 দিন সে পানি না পান করে চলতে পারে। এরপরে হলো যদি মরুভূমিতে তার সাওয়ারি, তার পানি শেষ হয়ে যায়, তার সাওয়ারির পানি শেষ হয়ে যায়, তো সে মাটির ভিতরে বালির ভিতরে তার নাক বুঝে নাক ঢুকায় দিয়া সে টের পায় পানি কোথায় আছে। তো এবার সে সেদিকে হাঁটতে থাকে, তার মালিক তাকে ছেড়ে দেয়, সে এখানে ঢুকে নাক ঢুকায় গ্রাম দিতে থাকে, সে টের পায় পানি কোথায় আছে। এবার সে হাঁটতে থাকে, হাঁটতে থাকে, হাঁটতে থাকে, পানির কুফের কাছে নিয়ে যায়। তা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার জন্য ওট বানিয়েছি, সে আমি তোমার জন্য জান্নাত বানাতে পারবো না? কি হয়? যে আমি তোমার জন্য ওট বানিয়েছি, সে আমি বেঈমানদের জন্য জাহান্নাম বানাতে পারবো না? প্রশ্ন, তো জাহান্নামে গাছ কিভাবে হবে, জাক্কুম কিভাবে হবে, দড়ি কিভাবে হবে? আজীব বিষয়, আজীব আজীব প্রশ্ন। আচ্ছা বলেন তো দেখি, পানির ভিতরে ব্যাঙ যে এত বছর থাকে, ব্যাঙের আবার সর্দি হয় কবে? মাছের আবার সর্দি হয় কবে? মাছের আবার জ্বর হয় কবে? তো পানির ভিতরে মাছের জ্বর হয় না কেন? কি? আচ্ছা পানির ভিতরে আবার অক্সিজেন হয় কিভাবে? কি? এজন্য রব্বে করিম বলেন আমার জান্নাতের দলিল দেখো। কিভাবে এর দলিল? কিভাবে কিভাবে বলেন? জান্নাত কিভাবে? আল্লাহ তাআলা বলেন জান্নাত এভাবে। জাহান্নাম কিভাবে? উত্তর কি বলেন?
জাহান্নাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ওরা কি চেয়ে দেখে না? আফালা ইয়ানজুরুন, সারা পৃথিবীর সমস্ত নাস্তিকদেরকে রব চ্যালেঞ্জ করেন, ওরা কি দেখে না? সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা, ওরা কি দেখে না? ইলাল ইবলি, ওরা কি ওটের দিকে চেয়ে দেখে না? কাইফা খুলিকাত, এটাকে আমি কিভাবে বানিয়েছি, উটকে আমি কিভাবে বানিয়েছি, ওরা কি দেখে না? যেভাবে আমি উট বানিয়েছি ঠিক সেভাবেই আমি জান্নাত বানাবো, যেভাবে আমি উট বানিয়েছি সেভাবেই আমি জাহান্নাম বানাবো। এই জন্য এরপরে তো পরের সূরাতে আসবে কওমে আদ আর কওমে সামুদ। হ্যাঁ, হযরত সালেহ আলাইহিস সালামের বস্তি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি কি বলছিল? যদি তুমি নবীকে কি বলছিল? সালেহ তাকে কি বলছিল? যদি তুমি এই পাহাড় থেকে, এই পাথর থেকে একটা উট বের করে দিতে পারো, কি বের করে দিতে পারো? একটা উট বের করে দিতে পারো। ওরা তো বললো, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই পাথর থেকে যদি একটা উট তুমি বের করে দিতে পারো, আর ওই উট যদি আমাদেরকে বলে তুমি রাসূল, তা আমরা মানব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, কথা ঠিক, কথাকে হাসা ঠিক, মানবা? মানবো। দেখো দেখো কিন্তু হাসালাম রব্বে করিম কি করা, কোনটা পাথর ঠিক করে দাও তুমি, ওদেরকে বলো কোনটা থেকে বাইর করতাম, বলো কি ভাই, ওদেরকে বলো কোনটা থেকে বাইর করতাম, এটা থেকে বের করা। বাহ, বের হয়ে গেছে ওট। কি ভাই, শুধু বের হয় নাই, বের হয়ে এরা মাঠে গেছে, ওদের সমস্ত উটগুলোর খাবার সে একা খেয়ে ফেলছে। এবার পানিতে গেছে, ওদের সমস্ত উটের পানি সব সে একা খেয়ে ফেলছে। লেকিন এই কওম বড় সার্কাস কওম, এই কওম ওই উটের পা কেটে দিছে, ফাআকারাহুম না, ওই কওমটা ওই উটের পা কেটে দিছে। তো আল্লাহ তাআলার আযাবে পুরো কওম শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করা যায় না, কুদরতের সাথে চ্যালেঞ্জ করা যায় না। এজন্য দেখেন বাংলাদেশে যারা চ্যালেঞ্জ করে রবের সাথে বারবার বারবার চ্যালেঞ্জ করে, যেই চ্যালেঞ্জ করে দেখতে দেখতে দেখে যায় তার উইকেট পড়ে যায়। বলেন না, তার কি পড়ে যায়? বলেন, তার উইকেট পড়ে যায়, বালিশ ছাড়া শোয়া দেয়। বালিশ ছাড়া কি তারা বালিশ ছাড়া শোয়া দেয়। আর স্পষ্ট করলাম না আর কি, বুঝেন না? তারা বালিশ ছাড়া কি দেয়? শোয়া দেয়। আর তখন যেন রব যেন চ্যালেঞ্জ করে, তোর ফেসবুক এখন কোথায়? ওরা মনে করছে ওদের ফেসবুকে ওদের জীবনের ঠিকানা। কি বলেন? ফেসবুকে 2-4 লক্ষ 2-4 কোটি মানুষ, 2-4 কোটি বেঈমান লাইক দিয়ে দিছে, সে খুশি হয়ে গেছে। কি বলেন? আর শেষ তক কি পড়ে? বালিশ ছাড়া কি দেয়? বলেন, বালিশ ছাড়া। এই জন্য পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা বালিশ ছাড়া শোয়া। কি বলছি বলেন? বুঝে কন, পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন? আবার কন, বালিশ ছাড়া শোয়া। জোরে বলেন, পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন? পৃথিবীর সব জালেমদের ঠিকানা বালিশ ছাড়া শোয়া। তো বলবেন হুজুর, তো সব ইমামদেরও তো ঠিকানা বালিশ ছাড়া শোয়া, সব মুত্তাকিদের ঠিকানাও তো বালিশ ছাড়া শোয়া। এটার জবাব আমরা দিছি, হ্যাঁ, শোয়া শোয়া 2 শোয়া। শোয়া শোয়া কি? 2 শোয়া। একটা জাহান্নামের আগুনে শোয়া, একটা জান্নাতের ফুলের বিছানায় শোয়া। কি হয়? আর বলে এটা আমি মানি না। আল্লাহ তাআলা বলেন, এগুলো দেখো না, এগুলো কি? এগুলো দেখো না। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। 50 বছর আগের কথা না? হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ 50 বছর আগে তাফসীর শুরু করেন। হ্যাঁ, আমার মনে হয় যদি 2-1 বার হুজুরের নাম না বলি তো এই তাফসীরের সাথে আমার কি হবে? এই মাহফিলের সাথে আমার বেইনসাফি হবে, ঠিক না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, আমাদের জন্ম কোরআন মতে, আমার জন্ম কোরআন মতে। হুজুর বলতেন, কোন দলীয় সংবিধান মতে আমার জন্ম হয় নাই, আমার জন্ম কোরআন মতে, আমার মৃত্যু কোরআন মতে। তাইলে বোঝা গেছে আমার সামনেরটাও কোরআন মতে যা বলেছে সেটাই হবে, আর মধ্যবর্তী কোরআন করা দরকার। কি হয়?
জন্ম কি মতে বলেন? এই কথাটা হুজুরের বয়ানের প্রায় প্রতি বয়ানে ছিল। ছিল কি ছিল না? প্রায় প্রতি বয়ানে হুজুর এই কথা বলতেন যে আমার জন্ম কোরআন মতে, আমার মৃত্যু কোরআন মতে, অতএব আমার সামনেরটাও হবে কোরআন মতে, আমার মধ্যবর্তী জীবনও হবে কোরআন মতে। কি হয়? জান্নাত আর জাহান্নামের জন্য আল্লাহ তাআলার এখন কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন বলেন? তো সবাই বলেন কিভাবে, বলেন আবার বলেন জান্নাত কিভাবে দিবে? এই মুহূর্তে জান্নাত কোথায়? প্রশ্ন, এই মুহূর্তে জান্নাত কোথায়? আপনার বিয়ের আগে আপনার ছেলেটা যেখানে ছিল, এই মুহূর্তে জান্নাত সেখানে আছে। বলেন কি বলছি বলেন? আমার জন্মের আগে আমি যেখানে ছিলাম, এই মুহূর্তে জান্নাত সেখানে আছে। এবার আপনি বলেন আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন এবার বিজ্ঞানকে বলেন, বিজ্ঞানী মহোদয় আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন? বিজ্ঞানী এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। কি বিজ্ঞানী এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে কি? অজ্ঞান। এবার যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানী সাহেব আপনি মরবেন কখন? বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। কি বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দিতে পারে? বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে পারে না। বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে কি পারে না? বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে পারে না। শুধু দুই একটা উত্তর দিতে পাইরাই যদি এই অবস্থা হয়, যদি সব দিতে তো কি অবস্থা হইতো? হ্যাঁ, যদি সব উত্তর দিতে পারতো তো কি অবস্থা হইতো? যদি সব উত্তর দিতে পারতো তো পাগল হয়ে যেত। সব উত্তর দিতে পারলে কি হয়ে যেত বলেন? পাগল হয়ে যেত। দু চারটা উত্তর দিতে পাইরাই তো কি, লেকিন রবেরটা বাদ দিয়েও পারলে দাও না উত্তর। রবেরটা বাদ দিয়ে পারলে উত্তর দাও। আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টির মধ্যে যোগ বিয়োগ করা ছাড়া পারলে উত্তর দাও। বুঝেন নাই কথা? মনে হয় আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে রদ বদল করা ছাড়া পারলে উত্তর দাও। লেকিন রব্বে কারীমের সৃষ্টির কোনো সাহায্য ছাড়া পারলে উত্তর দাও। এই জন্য আমাদের এক বুজুর্গ আছেন, সিলেটের হযরত মাওলানা ফারুক সাহেব, হুজুর কিনা রশিদুর রহমান ফারুক সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহ ওয়ালা মানুষ। তিনি অনেক সুন্দর করে বলেন, হুজুর যেখানেই বয়ান করবেন, হুজুর যেখানেই বয়ান করবেন, সেখানেই হুজুর এই তিন প্রশ্ন বলবেন: কোথায় ছিলে, কোথায় যাবে, কি নিয়ে যাবে। এখন বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন কোথায় ছিলে, আই ডোন্ট নো, অজ্ঞান। কোথায় যাবে, আই ডোন্ট নো, অজ্ঞান। কি আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কোথায় ছিলাম, আল্লাহ তাআলার কাছে ছিলাম, এবার কোথায় যাব, আল্লাহ তাআলার কাছে যাব। কি বল, ছিলাম কোথায়, যাব কোথায়, আল্লাহ তাআলার কাছে। তো বলে আমরা মানি না। তো না মানলে মরে দেখো। না মানলে কি, না মানলে তুমি মরে দেখো, না মানলে তুমি মরে দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ওরা কি চেয়ে দেখে না ওটের দিকে, আমি এটাকে কিভাবে বানিয়েছি? আমি ওটকে যেভাবে বানাতে পেরেছি, এভাবে আমি তোমার জন্য জান্নাত বানাতে পারব। এভাবেই আমি ফিহা আইনুন জারিয়া, এভাবেই হবে। ফিহা সুরুরুম মারফুআ, এভাবেই হবে। ওয়া আকওয়াবুম মাওদুআ, এভাবেই হবে। ওয়া নামারিকু মাসফুফা, এভাবেই হবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, এভাবেই হবে। সুবহানাল্লাহ। তোমার জান্নাতের শরীর তৈরি করা হবে তো এভাবেই তৈরি করা হবে। আর মাআদাল্লাহ তোমার জাহান্নামের শরীর তৈরি করা হবে তো এভাবেই তৈরি করা হবে। জাহান্নামীদের শরীর তৈরি করা হবে তো যেভাবে আমি উট বানিয়েছি, আমি এভাবেই আবার তৈরি করব। যেভাবে আমি তোমাকে জান্নাতের জন্য উট বানিয়েছি, এভাবেই তোমাকে আমি জান্নাতের জন্য আবার তৈরি করব। বলেন না ইনশাআল্লাহ। চেহারা কেমন হবে জান্নাতীদের? চেহারা কেমন হবে? জান্নাতীদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো। আরে এটা ইউসুফ আলাইহিস সালামের মতো না। শুধুই তুমি ইউসুফ আলাইহিস সালামের থেকে সুন্দর পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের থেকে সুন্দর কোনো মানুষ তুমি কল্পনা করতে পারবে না। এজন্য তোমাকে ইউসুফ আলাইহিস সালামের মতো বলেছি। আরে সুবহানাল্লাহ বলেন। আর তোমার কণ্ঠ কেমন হবে? দাউদ আলাইহিস সালামের মতো।
ও প্রশ্ন হইতে পারে তাহলে তো হুজুর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের? হ্যাঁ, অবশ্যই কণ্ঠ ছিল, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল, তবে কণ্ঠ দিয়ে কন্টাক্ট ছিল না। কি বলছি বলেন? কণ্ঠ ছিল কিন্তু কন্টাক্ট করে বলেন কণ্ঠ ছিল, বলেন কণ্ঠ ছিল কন্টাক্ট ছিল না। কন্টাক্ট ছিল না। বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী। ইনি ইদানিং ইনার কথা একটা ভাইরাল হয়েছে, আজীব কথা। ইনি বলতেছে আমি বলে যুক্তিবাদী ছিলাম, আমি বলে যুক্তিবাদী ছিলাম, মানে আমার কইতে আমি বলে যুক্তিবাদী। এন যারা চুক্তি করে তাগো চুক্তির সামনে আমার চুক্তি কিছুই না। এখন যারা চুক্তি করে তাদের চুক্তির সামনে কি? আমার চুক্তি কিছুই না। বারহাল, তাহলে কণ্ঠ ছিল কার? দাউদ আলাইহিস সালামের। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন তো পাহাড় হেলতে থাকতো, দুলতে থাকতো। কিন্তু তেলাওয়াত করে জাতির কাছ থেকে বলতো ৭০,০০০। তো আগেরটা কইলা পরেরটা কও না খা। বুঝেন না কথা মনে হয়? আগেরটা কইলো কিন্তু পরেরটা কি করে না, বলে নাই। পরের অর্ধেক কি কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো, চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, বয়স হযরত ঈসা আলাইহিস সালামের মতো, আর চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। বলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন ওর যেভাবে বানিয়েছি এভাবে বানাবো। এটা যেমন আমি পারছি ওটাও আমি পারবো। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ওরা কি চেয়ে দেখে না উটনির দিকে, উটের দিকে কি তাকায় না? আমি উটকে কিভাবে বানিয়েছি? ওয়া ইলাস সামাই, আকাশের দিকে কি তারা তাকায় না? কাইফা রুফিআত, এটাকে খুঁটি ছাড়া কিভাবে ভাসিয়েছি। সুবহানাল্লাহ। কি বেগাইর আমাদিন তারাউনাহা, আমি আসমান বানিয়েছি খুঁটি ছাড়া, তারাউনাহা বেগাইর আমাদিন তারাউনাহা, এমন খুঁটি ছাড়া আমি বানিয়েছি যা তোমরা দেখছো। এর তর্জমা কি? আসলে খুঁটি আছে, তোমরা দেখো না। সুবহানাল্লাহ বলেন। বেগাইর আমাদিন তারাউনাহা, তোমাদের দৃশ্যমান খুঁটি ছাড়া আমি বানিয়েছি। তোমাদের দৃশ্যমান, লা তারাউনা হতো না, তারাউনাহা। বেগাইর আমাদিন তারাউনাহা, এমন খুঁটি ছাড়া বানিয়েছি যে খুঁটি তোমরা দেখো, যে খুঁটি তোমরা কি? তাহলে তোমাদের দৃশ্যমান খুঁটি ছাড়া, তোমরা দেখো এমন খুঁটি ছাড়া আমি বানিয়েছি। আসমানের খুঁটি আছে, আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। বলেন আসমানের খুঁটি আছে, আমরা কি? আসমানের খুঁটি মূলত কি? আসমানের খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের খুঁটি, এজন্যই তো লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ, যতক্ষণ জমিন থেকে আল্লাহ শব্দ উঠবে ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। তাইলে বোঝা গেছে আসমান তার যত যত জায়গায় বহাল থাকবে, জমিন তার যত যত জায়গায় বহাল থাকবে, সাগর আর মহাসাগর যত যত জায়গায় বহাল থাকবে, যতদিন জমিন থেকে কালিমাওয়ালা, একজন কালিমাওয়ালা যতদিন জমিনে থাকবে ততদিন বহাল থাকবে। তাইলে বোঝা গেছে পৃথিবীর কোনো প্রযুক্তি, পৃথিবীর কোনো টেকনোলজি আসমানকে টিকিয়ে রাখতে পারবে না, জমিনকে বিছিয়ে রাখতে পারবে না, সাগর আর মহাসাগরকে প্রবাহমান রাখতে পারবে না। প্রবাহমান আছে, ছিল, আছে শুধুই কালিমায়ে তয়্যিবার কারণে। শুধুই কি বলেন? কালিমায়ে তয়্যিবার কারণে। শুধুই কালিমায়ে তয়্যিবার কারণে। হ্যাঁ, যত ষড়যন্ত্রই করো কালেমা মুছার জন্য, যত কিছুই করো কালেমা মুছার জন্য, ও শেষ তক নতুন করে সিদ্ধান্ত নিবা, জেন্ডার পরিচিতিও ভুলে দিবা জাতিকে, স্টুডেন্টগুলোকে। হ্যাঁ, কি বলে? লিঙ্গের ব্যবধান ভুলে দিবা। ছেলে যদি বলে আমি আজ থেকে মেয়ে, তো সে হয়ে যাবে মেয়ে। মেয়ে যদি বলে আমি আজ থেকে ছেলে, সে হয়ে যাবে ছেলে। এরকম প্রপাগান্ডাও তোমরা শুরু করার পায় তারা করছো। নতুন করে হইতে পারে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত আসতে পারে, কোনো স্কুলের ছাত্রী, কোনো কলেজের ছাত্রী, কোনো ইউনিভার্সিটির ছাত্রী, কোনো ইউনিভার্সিটির মেয়ে ছেলে যদি নিজেকে বলে আমি আজ থেকে মেয়ে, তাহলে সে এবার মেয়েদের পোস্টে চাকরি পাবে, মেয়েদের কোটা তার চাকরি হবে। ছেলে যদি বলে
বলে আমি মেয়ে, মেয়ের কোটা চাকরি হবে। মেয়ে যদি বলে আমি ছেলে, ছেলের কোটা চাকরি হবে। মেয়ে যদি বলে আমি আজ থেকে পুরুষের পোশাক পরবো, আমি পুরুষ, তো এটাও বৈধ। ছেলে যদি বলে আমি মেয়েদের পোশাক পরবো, তো এটাও বৈধ। হাজারো ষড়যন্ত্র করতে পারবা, লেকিন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি বলছি বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যত ষড়যন্ত্রই করবা, যত কিছুই করবা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য, যত কিছুই করবা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বন্ধের জন্য, যত কিছুই করবা বাংলাদেশের স্বকীয়তাকে ধ্বংস করার জন্য, ইসলামী ভাবধারাকে ধ্বংস করার জন্য, ইসলামী পারিবারিক নীতিকে ধ্বংস করার জন্য, আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য যত সিদ্ধান্তই আমদানি করবা, ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। তোমাদের পাগলামি, এই সমস্ত কুফরি ষড়যন্ত্রগুলো, তোমাদের পাগলামি আর ছাগলামি, যারা যে কোনো সিদ্ধান্ত নেয় ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে, যে কোনো সিদ্ধান্ত, দেখেন রব্বে কারীম বলেন ওয়াদরাবাল্লাহু মাসালান কালিমাতান খাবীসাতান কাশাজারাতিন খাবীসাতিন, পড়ো, উসতুসতাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। রব্বুল আলামিন বলেন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা, যত ষড়যন্ত্র করবা, এগুলোই শুধুই ওই বরগাছার মতো। বরগাছা যেমন টান দিতে দেরি হয়, ছেড়ে যেতে দেরি হয় না, এগুলো এমন টান দিতে দেরি হবে, ভরে যেতে দেরি হবে না। কি ভাই বলেন না ইনশাআল্লাহ? বলেন পরগাছা, এগুলো কি পরগাছা? এগুলো কি? এগুলো ওখান থেকে আমদানি করে, আমদানি ইসরায়েল থেকে আমদানি করে। আরে কোথেকে আমদানি করে বলেন? এগুলো ওখান থেকে আনে, ওখান থেকে নিয়ে আসে, হাওলাত আনে, হাওলাত। কি আনে বলেন? টুপ দিয়া চায়। এরা জাগ্রত আছে না? নাই, এরা জেগে আছে না মরে গেছে? এটা টুপ দিয়া দিয়া চায়। কি বলছি বলেন? টুপ দিয়া দিয়া কি? হ্যাঁ, ইসরায়েল থেকে নতুন করে আবার শেখা উচিত তোমাদের। ইসরায়েলকে নতুন করে আবার শেখা উচিত। ইসরায়েলের মোসাদের চোখ ফাঁকি দিয়া ইসরায়েলে পাখি ঢুকে, এই ক্ষমতা ছিল না। ইসরায়েলের চোখ ফাঁকি দিয়া কোনো বিড়াল ঢুকবে তার কাটা দিয়ে, এটা ক্ষমতা ছিল না। গত 7ই অক্টোবরের চ্যালেঞ্জ, দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়েছে, না ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এজন্য ওখান থেকে ওরা যা শিখিয়ে দিবে, এখানে এসে এটা বাস্তবায়ন করে ফেলবেন। না না, এটা আর হবে না। এটা কি? সারা দুনিয়ার সমস্ত বাতিল মাকড়সা জালের মতো। কিসের মতো বলেন? সারা পৃথিবীর সমস্ত বাতিল মাকড়সা জালের মতো। আবার বলেন, পড়ো, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أحوال البيوت لبيت العنكبوت। رب كريم বলেন ঈমান ছাড়া, ইসলাম ছাড়া, আমি ছাড়া, আমার রাসূল ছাড়া, আমার কোরআন ছাড়া, আমার হাদিস ছাড়া, আমার মসজিদ ছাড়া, আমার মাদ্রাসা ছাড়া বাকি সমস্ত কিছুই মাকড়সার জালের মতো। কিসের মতো বলেন? আবার বলেন কিসের মতো? কোন ইজম পৃথিবীতে বেশি দিন টিকছে? কোন মতবাদ পৃথিবীতে বেশি দিন টিকছে? আসতে দেরি হয়েছে, মুখ থুবড়ে পড়ে যেতে দেরি হয় নাই। আসতে দেরি। দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ, দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ 2-4-10 বছর পরে এদেশের জাতি 18 কোটি মানুষ, এদেশের প্রতিটা মানুষ গণতন্ত্রে থুতু মারবে। বলবে না এটা দিয়ে হবে না। বলেন এটা দিয়ে কি? এটা দিয়ে হবে না। না এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। কেন হবে না? কেন হবে না? মানব রচিত মতবাদ দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে মানবতার শান্তি আসতে পারে না। মানব রচিত মতবাদ দিয়ে মানবতার শান্তি আসতে পারে না। নারী তুমি পুরুষ বলে দিবা আর তুমি পুরুষ হয়ে যাবা তোমার মাসিক টাকা বাকি দিয়া। জোরে বলে, পুরুষ তুমি নারী হয়ে যাবা, পুরুষ তুমি নারী হয়ে যাবা, তুমি পেটে বাচ্চা নিবা কি দিয়া? কি জোরে বলেন? এই জন্য রব্বে কারিমের সাথে চ্যালেঞ্জ ঠুকে দিও না। এমন আইন এদেশে হতে পারে না,
এদেশে হতে পারে না, এমন আইন এদেশে। এই জন্য মাকড়সার জাল, বলেন মাকড়সার কি? ওয়াজুতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। রব বলেন মা লাহা মিন করার, আমার কোরআন ছাড়া যত সিদ্ধান্ত মা লাহা মিন করার, এটা টিকবে না। এটা কি মা লাহা মিন করার অর্থ কি? এটা না, এটা স্থায়ী হবে না। এটা স্থায়ী কি? এটা স্থায়ী, এটা স্থায়ী হবে না। এটা স্থায়ী হবে না, বলেন এটা স্থায়ী, এটা স্থায়ী হবে না। কোন সিদ্ধান্ত ইসলামের বাইরে স্থায়ী হবে না। ইসলাম আলিমুল গায়বে ওয়াশ শাহাদার প্রণীত। আলিমুল গায়বে ওয়াশ শাহাদা এমন এক জাত থেকে ইসলাম, এমন এক জাত থেকে কোরআন, এমন এক জাত থেকে শরীয়ত, যিনি অতীত জানেন, যিনি সামনেও জানেন, যিনি সব জানেন, তার পক্ষ থেকে আসা। তোমরা আজকে এই সিদ্ধান্ত দিবা নারী পুরুষ বললেই পুরুষ, পুরুষ নারী বললেই নারী। এর ফলে তোমার জীবনের কি পরিণতি হবে? 2-4-10 বছর পরে তোমার পরিণতির কথা ভেবে ভেবে দুনিয়া আবার এই ষড়যন্ত্রের পিছনে, এটার মধ্যে আবার থুতু মারবে। এই সভ্যতাতে আবার কি মারবে? আবার থুতু মারবে, আবার থুতু মারবে। যেমনটি বাংলাদেশের গণতন্ত্রে 2-4-20 বছর পরে বাংলাদেশের জাতি আবার থুতু মারবে। আসতেই হবে ইসলামের দিকে ফিরে। বলেন ইসলামের দিকে কি? ইসলামের দিকে ফিরে আসতেই হবে, আসতেই হবে। এই জন্য পৃথিবীর সমস্ত তাগুত মাকড়সার জাল। বলেন জোরে কোন, জোরে বলেন। পৃথিবীর সমস্ত তাগুত কি? যার বিশ্বাস হয় না আর তিনিও বলেন মাকড়সার জাল। বলেন মাকড়সার জাল। পৃথিবীর সমস্ত বাতিল কি? কতদিন মাকড়সার জাল? আপনার বাসভবনে মাকড়সার জাল শোভা পায় কতদিন? ঝাড়ু মালিক ঝাড়ু লওয়া পর্যন্ত। জোরে বলেন। হ্যাঁ, মাকড়সার জাল কতদিন? মাকড়সার জাল যেমন ঝাড়ু লওয়া লাগ পর্যন্ত। আল্লাহর কসম পৃথিবীর সমস্ত তাগুত রব্বে কারীমের আযাবের ঝাড়ু লওয়া লাগ পর্যন্ত। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ইনশাআল্লাহ আগামী দিনের সবক, আগামী দিন পড়া হবে ইনশাআল্লাহ। এজন্য মালিক ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দেওয়া শুরু করেছেন? ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর সব তাগুত একসাথে নতুন করে হিসাব কষতে শুরু করেছে। সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাধররা নতুন করে হিসাব কষতে শুরু করেছে যে এলো থেকে হামাস, এলো থেকে হামাস, এগুলো পেল কোথায়? বিজ্ঞান এর উত্তরে অজ্ঞান। বলেন এত টানেল বানালো থেকে? বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান। এত রড পেল কোথায়? বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান। এত কংক্রিট আর এত সিমেন্ট পেল কোথায়? বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান। আর এটা হলো ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এটা হলো আযাবের ঝাড়ু। এটা কি বলেন? আযাবের ঝাড়ু। আল্লাহ আমার জাতিকে বুঝ দান করেন। এজন্য জাতির 18 কোটি মুসলমানকে ধ্বংসের ষড়যন্ত্র যারা করবে তারাই ধ্বংস হবে পৃথিবী থেকে ইনশাআল্লাহ। দলিল দিলেন কয়টা? কি কি? উট, আকাশ, জমিন, পাহাড়। আকাশ, জমিন। আচ্ছা এই নাস্তিকগুলো চলে কার জমিনের উপর দিয়া? কার ছাদের নিচে আছে? পানি পান করে তো কার? পানি পান করে তো কার? দুধ পান করে তো কার? তো উজানি পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন খাস কার গাছ কার? কি বলতেন? খাও কার গাও কার? খাও কার? পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন যেতে বলছে কোথায় যাস কোথায়? তোরা যাইতে কইছে কোনায় তুই যাস কোনায়? তোকে যেতে বলেছে কোথায় তুই যাস কোথায়? যেতে বলেছে মসজিদে তুই যাস মাজারে। যেতে বলেছে কোথায় তুই যাস কোথায়? আর বাজারে। তোর ঠিকানা বাজার আর মাজার।
ঠিকানা কোথায় বলেন? বাজার আর মাজার। অথচ তোর যাইতে কইছে কই? আল্লাহ তাআলা বলেন চারটা দলিল আমি দিলাম, দেখো দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এবার আল্লাহ তাআলা বলেন হাবিব এদেরকে আপনি দেখিয়ে দেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। তোরা কি দেখিস না আকাশ? তোরা কি দেখিস না ওট? তোরা কি দেখিস না জমিন? তোরা কি দেখিস না পাহাড়? এগুলো যিনি বানিয়েছেন জান্নাত তিনি বানাবেন। এগুলো যেভাবে বানিয়েছেন জান্নাত সেভাবে বানাবেন। এরপরে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন হাবিব ফাযাক্কির, আপনি শুধুই উপদেশ দেন। তাহলে আজকের এই কথাগুলো এই ফাযাক্কির এই নির্দেশের কারণে, সুবহানাল্লাহ বলেন, এগুলো কোন নির্দেশের কারণে? আর এই দুই শব্দ ফাযাক্কির এর আগের সূরায় সাব্বিহিসমা রাব্বিকাল আলা এখানেও আছে ওয়াযাক্কির, এখানেও আছে ফাযাক্কির ইন নাফআতিদ যিকরা, ওখানেও আছে ফাযাক্কির, এখানেও আছে ফাযাক্কির। আপনি উপদেশ দিতে থাকুন। এই শব্দের বুনিয়াদের ভিত্তিতেই আল্লাহর নবী প্রত্যেক জুমাতে এই দুই সূরা পড়তেন। কেন এই দুই সূরা পড়তেন? উপদেশ দিন, আপনি উপদেশ দিন। তো রাসূল জুমার নামাজের মধ্যে সাহাবীদেরকে এই দুই সূরা পড়ে উপদেশ দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ফাযাক্কিরের উপরে আমল করার জন্যই আল্লাহর নবী জুমাতে কি পড়তেন? এই দুই সূরা পড়তেন। এবং জুমার দিনে যদি ঈদের নামাজ হইতো তখনও রাসূল এই দুই সূরা পড়তেন। আর মুস্তাকিল যদি কোনো দিন ঈদের নামাজ হইতো রাসূল মুস্তাকিল এই দুই সূরাই পড়তেন। কেন পড়তেন? ফাযাক্কির। আমরাও তাফসীরুল কোরআন মাহফিলের সুবাদে আপনাদের সামনে পড়ার সৌভাগ্য হয়ে গেছে। ফাযাক্কির, ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন। ইন্নামা আনতা মুযাক্কির, এটা কি পরিমাণ লোভনীয় শব্দ, কি পরিমাণ সুন্দর শব্দ, কি পরিমাণ ভালোবাসার শব্দ। আল্লাহ নবী উপদেশ দিতে থাকছেন, দিতে থাকছেন, দিতে থাকছেন। লেকিন এরা যখন দিন গ্রহণ করে নাই রাসূল এদের জন্য কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন। রাসূল এদের জন্য লম্বা লম্বা দোয়া করতে করতে চোখ ফুলিয়ে ফেলছেন। রাসূল এদের জন্য লম্বা লম্বা দোয়া করতে করতে পা মোবারক ফুলিয়ে দিতেন। এবার আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, শুধুই উপদেশ দিয়ে দেওয়া আপনার দায়িত্ব। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে শুধুই উপদেশ দেওয়ার জন্যই বানিয়েছি, উপদেশ দাতা হিসাবে আপনাকে প্রেরণ করেছি। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে শুধুই বানিয়েছি উপদেশ দাতা। অতএব এর বাইরে আর বেশি টেনশন করার আর প্রয়োজন নাই। আচ্ছা, কি পরিমাণ সান্ত্বনা! শেষ 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 শেষ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন। উপদেশ দেওয়াই শুধু আপনার দায়িত্ব, উপদেশ দেওয়াই শুধু আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে জোর করে উপদেশ দেওয়া, জোর করে ঈমান গ্রহণ করানো আপনার দায়িত্ব নয়। বলে দেওয়া আপনার দায়িত্ব, তার কলিজায় দিয়ে দেওয়া আমার দায়িত্ব। আর যদি কলিজায় না দেয়, যদি সে কলিজায় না নেয়, বলেন যদি সে কি, যদি সে কলিজায় না নেয়, এর বাইরে আপনি আর বেশি কিছু বলার দরকার নাই। হ্যাঁ, তবে যদি আপনার দাওয়াতের সামনে মোকাবিল হয়ে দাঁড়ায়, আপনার দাওয়াতের সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, আপনাকে দাওয়াত দিতে যদি বাধা দেয়, আপনাকে দাওয়াত দিতে যদি কি দেয়, বাধা দেয়, অথবা দাওয়াত দেওয়ার পরে যাকে দাওয়াত দিয়েছেন তার উপরে যদি কোনো টর্চার করে, এবার দুনিয়াতে জিহাদের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি জিহাদের সিদ্ধান্ত। আশ্চর্য বিষয় হলো এতদিন ধরে ইসরাইল এখানে বাস করে, 68 বছর ধরে এখানে, 68 বছর ধরে বাস করে। এরা শুধুই নির্যাতন করে। এদেরকে বসতে দিয়েছিল। হিটলারের যখন 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করলো, আমার মন চায় মাঝে মাঝে হিটলারের লেগে দোয়া করি, কিন্তু দোয়া করার সুযোগ নাই। হিটলার যদি 60 লাখকে হত্যা না করতো তো কি অবস্থা হইতো আজকে? আমরা এখানে বসতে পারতাম না। কি কি কইল রে? কি কি ভাই, হিটলার কত লাখ হত্যা করছে? আন্ডা বাচ্চা 2-4টা রেখে দিছে। আন্ডা বাচ্চা কি, এই 2-4টা আন্ডা বাচ্চা রয়ে গেছে। এটা জার্মানির বাইরে ছিল।
2-4টা আন্দা বাচ্চা পৃথিবীর আশেপাশে ছিল। এরা ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা শেষ পর্যন্ত এরা এক জায়গায় জমা হয়ে সারা পৃথিবীর কাছে আবেদন করছে, কোথাও এক জায়গায় আমাদেরকে একটু বসতে দাও, কোথাও এক জায়গায় আমাদেরকে বসতে দাও। পৃথিবীর কেউ রাজি হলো না, শেষ পর্যন্ত এই ফিলিস্তিনিরা রাজি হয়ে গেল। কি তোরারে জায়গা দিছে, বসতে দিছে। কি দিছে বলুন, কি দিছে? দয়া করে তোদেরকে বসতে দিছে, তোরা থাক, খা, ঘুমা, ওলায় নোয়া, বাচ্চা হওয়া। এবার দেখেন, কুকুর যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে থাকে, যতক্ষণ পর্যন্ত কুকুর পাহারাদারি করে, কুকুর শান্ত থাকে, ততক্ষণ পর্যন্ত এই কুকুরকে খাবার দেওয়া আপনার উপরে ফরজ। আপনার উপরে কি? বিড়াল আপনার ঘরে আছে, বিড়ালকে খাবার দেওয়া আপনার উপরে কি? লেকিন এই কুকুর যদি পাগল হয়ে যায়, এই কুকুরকে হত্যা করা ফরজ। কি বলছে বলেন? 7ই অক্টোবরের ঘটনা যদি পৃথিবীতে না হতো, গত 7ই অক্টোবরের ঘটনা যদি পৃথিবীতে না হতো, খুদা না খাস্তা এই ঘটনা যদি না ঘটতো, 40 দিন লাগতো না বাইতুল মুকাদ্দাসকে পৃথিবী থেকে মুছে দিত। বাইতুল মুকাদ্দাসকে পৃথিবী থেকে মুছে দেওয়ার সমস্ত প্ল্যান তারা করে ফেলেছে। সেখানে গরু আনার দরকার ছিল, তাদের ধর্ম মতে গরুও চলে আসছে, সেখানে এমনকি ঝাড়বাতি পর্যন্ত চলে আসছে, সব কিছু চলে আসছে। তারা সেখানে তাদের মন্দির বানাবে, তাদের টেম্পল বানাবে, গির্জা বানাবে, সব প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি বলেন রব্বে করিমের ঘর রব কিভাবে বাঁচাবেন? সুবহানাল্লাহ বলবেন না? হুবহু 7ই অক্টোবরের ওই হামলা ছিল, আবাবিল দিয়ে যেভাবে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হেফাজত করেছেন, ঠিক 7ই অক্টোবরের মিসাইল দিয়ে আল্লাহ তাআলা তার ঘর হেফাজত করেছেন। যদি 7ই অক্টোবর না ঘটতো, আজকের এই দিনের পৃথিবীর চিত্র হয়তো ভিন্ন। আজকে পৃথিবীর চিত্র হয়তো কি ভিন্ন। এজন্য মুসলমান রব্বে করিম যেন বলেন, আমি তখন যেমন ছিলাম এখনো আছি, আগামীতেও এমন থাকবো। কি ভয়? মাত্র 1.5 কিলোমিটারের নাকের ডোগায়, 1.5 কিলোমিটারের নাকের ডোগায় 500 কিলোমিটারের টানেল কিভাবে তৈরি হয়? সুবহানাল্লাহ বলে না? কিভাবে তৈরি হয়? রব বলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি ছিলাম, আমি আছি, আমি কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে এবার আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি শুধুই পাঠিয়েছি মুজাক্কির হিসাবে, তবে কেউ যদি গাদ্দারি করে, তাইলে বদর, তাইলে উহুদ, তাইলে খন্দক, তাইলে ফতে মক্কা, কেউ যদি কি করে, বাকি দুনিয়াতে যা করবেন এটা হবে এদের জন্য আযাবে আদনা, এটা হবে এদের জন্য হালকা আযাব। এরপরে আমার কাছে রয়ে গেছে আযাবে আকবার, আমার কাছে রয়ে গেছে কি? এবার আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কি নন? আপনি রাখাল, আপনি কি নন? আপনি চৌকিদার নন, আপনি এদের উপরে মুসাল্লাত নন, আপনি এদেরকে জোর করে ঈমান আনাবেন, এটা হবে না, এটা করবেন না। তবে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, তবে যদি কেউ তাওয়াল্লা, রোগর্দারি করে আর কুফরি করে, তাহলে মনে রাখবেন দুনিয়াতে জিহাদ, আখিরাতে আযাবে আকবার। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে জিহাদ দিয়ে শাস্তি, আর আখিরাতে কি? আযাবে। হ্যাঁ, এখন মজা, এখন কেমন লাগে যখন ইসরায়েলি সৈনিকদের মূত্রনালী ফেটে যাচ্ছে, এখন মজা কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? এখন কি? এখন মজাই মজা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত 10 জন হামাসও 10 জনও শহীদ হয় নাই। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এজন্য ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, দুনিয়াতে জিহাদের আযাব হবে, দুনিয়াতে জিহাদ দিয়ে আমি এদেরকে আযাব দিব। ফাকাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, ওদের বিরুদ্ধে আপনি দাঁড়ান, রুখে দাঁড়ান, আপনার হাত দিয়ে আমি ওদেরকে আযাব দিব। আর রাসূল বলেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, 3 বার বলেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর অধিনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরবিদ
সমর অধিনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে স্বয়ং তার রব শিখিয়েছেন, যাকে স্বয়ং তার কি রব শিখিয়েছেন, তিনি বলেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, এই শোনো, নিক্ষেপ করা এর মধ্যে এটাই শক্তি, এটাই শক্তি, এটাই শক্তি। 1450 বছর আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা রাসূল বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন বলেন? শব্দ কি? 3 বার। আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। এজন্য ইরানে শুধু রমি করে না, মারে না, শুধু তৈরি করে রাখছে। এজন্যই সারা দুনিয়ায় ভয় তটস্থ। মারে না, শুধু রেডি রাখছে। সুবহানাল্লাহ বলেন। কি মারে না, শুধু কি রাখছে বলেন? মারে না, শুধু রেডি রাখছে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে ভয়াবহ শাস্তি দিবেন। এবার রব্বে কারীম বলেন, হাবিব আপনি আপনার জিম্মাদারি আদায় করেন, এদেরকে নিয়ে টেনশন করবেন না। যদি গাদ্দারি করে উড়াইয়া দেন, আর বাকিটা হাসরের মধ্যে আমি বুঝবো। এবার যদি কেউ বলে আমি যাব না, আল্লাহ কয় বাহ, যাবা না, এটা হবে না। আল্লাহ কি বলেন বলেন? সবাই বলেন যাবা না, এটা আমার কাছে তুমি আসবা না, বলে এটা হবে না। কি বলছি বলেন? এটা কি শুধুই ওই কুফারে কুরাইশের জন্য বলছে না, আজকের কারোর জন্য বলছে? কি বলছে বলেন? আমার কাছে আসবা না, এটা মুখস্থ করেন। আমার কাছে আসবা না, এটা হবে না। সবাইরে জেলে ফুরে দিয়া তুমি আমার কাছে আসবা না, এটা হবে না। হাজার হাজার ফাঁসি দিয়া তুমি আমার কাছে আসবা না, এটা হবে না। রব বলেন না, এটা হবে না। ফেরাউন রে কয় ফেরাউন তুই আমার কাছে আইবি না, এটা হবে না। কারণ রে কয় তুই আমার কাছে আসবি না, এটা হবে না। নমরুদকে বলে তুই আমার কাছে আসবি না, এটা হবে না। বুশরে কি বলে? তুই আমার কাছে আসবি না, এটা হবে না। নেতানিয়াহুকে কি বলে? আমার কাছে আসবা না, এটা হবে না। কি বলে বলেন? আমার কাছে আসবে না, এটা হবে না। সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, আর ওদেরকে মুখ বরাবর ওদেরকে বলে দেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তোদেরকে শেষ তক আসতেই হবে। এখন মানবা না, শেষ তক তোকে আমার কাছে আসতেই হবে। এখন আমার বন্ধুদেরকে হত্যা করে ফেলবা, শেষ তক তোদেরকে আমার কাছে আসতেই হবে। আমার তো মনে হয় আজকের কোরআন নেতানিয়াহুকে চ্যালেঞ্জ ছুটছে। কি বলেন? আজকের কোরআন নেতানিয়াহুকে কি ছুটছে বলেন? চ্যালেঞ্জ ছুটছে। কত মারবা? 20,000 মেরেছ, 60,000কে আহত করেছ, 20 লক্ষকে তুমি ফিলিস্তিন থেকে 20 লক্ষকে গৃহহারা করেছ। তুমি ভেবো না তুমি আমার কাছে আসবে না। রব বলেন তোকে আমার কাছে আসতেই হবে। সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম, যেন রব কথা বলে। আল্লাহ রব কি বলে? কথা বলে। রব যেন কথা বলে। রব প্রতিদিন আর শাহজিদ মালিক নেতানিয়াহু আর কত মারবি, তোরে কিন্তু আমার কাছে আইতে হইব। আমেরিকা আর কত মারবা, তোরে কিন্তু আসতে হবে। ইন্ডিয়া আর কত মারবা, তোকে কিন্তু আসতে হবে। বলেন কি বলে বলেন? পৃথিবী দেখুক কোরআন কি বলে। আসতেই বলে। এরপরে কি হবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোকে কিন্তু শেষতক আমার কাছে আসতেই হবে। তাকে শেষতক আমার কাছে আসতেই হবে। পৃথিবীর সব জালেম শেষতক তোমাকে আমার কাছে আসতেই হবে। পৃথিবীর সব হিটলার শেষতক তোমাকে আমার কাছে আসতেই হবে। পৃথিবীর সব ফেরাউন তোমাকে শেষতক আমার কাছে আসতেই হবে। এবার রব্বুল আলামিন বলেন এরপরে কি হবে? সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাকে আমার কাছে শেষ তক আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর শেষ তক আমি জালেম থেকে মাজলুমের অধিকার লইয়াই দিমু। আমি জালেম থেকে মাজলুমের প্রাপ্তি নিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। আমি জালেম থেকে বলেন, আমি জালেম থেকে মাজলুমের অধিকার নিয়েই দিব। 20,000 হত্যার প্রতিশোধ আমি নেতানিয়াহুর কাছে নিয়েই ছাড়বো। রব বলেন আমি নিয়েই ছাড়বো।
কারা কারা সমর্থন করেছো তোমরাও তৈয়ার থাকো, কারা কারা ভেটু দিয়েছো তোমরাও তৈয়ার থাকো। রব্বুল আলামিন বলেন আমার কাছে তোদেরকে শেষ তক আসতেই হবে, আমার কাছে তে শেষ তক আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, শেষ তক আমি এদের হিসাব চুকে দিব, আমি জালেম থেকে মজলুমের হিসাব চুকে দিব। সুবহানাল্লাহ, শেষ তক আমি হিসাব করেই ছাড়বো, ইমানের যাজা আমি দিয়েই ছাড়বো, নামাজের পুরস্কার আমি দিয়েই ছাড়বো, আর না কুফুরির সাজা আমি দিয়েই ছাড়বো, বেনামাজির সাজা আমি দিয়েই ছাড়বো, জুলুমের সাজা আমি দিয়েই ছাড়বো। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তাদেরকে শেষ তক আসতেই হবে এবং আমি রব্বুল আলামিন শেষ তক তাদের হিসাব করেই ছাড়বো, কারণ আমি জিম্মাদারি নিয়েছি। ইন্না আলাইনা, আমার উপরে ওয়াজিব, আমার উপরে জিম্মাদারি আমি নিয়েছি, রবের উপরে কেউ জিম্মাদারি দেয় না। রব বলেন ইন্না আলাইনা, আমি আমার কাঁধে জিম্মাদারি নিয়েছি, হিসাবাহুম, এদের হিসাব করার দায়িত্ব আমি নিয়েছি। কোন কোন জালেমকে ছেড়ে দিবেন? কোন কোন বেনামাজিকে ছাড়বেন? কোন কোন হারামখোরকে ছাড়বেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে তওবা নসিব করেন। আল্লাহ এই সূরা দিয়ে আমাদের দিল দিমাগকে আলোকিত করে দেন। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী কালকে ইনশাআল্লাহ যদি বড়াই মেহেরবানি আমাদের সময় দেয়। হ্যাঁ, মেহমান কে কে বলেন? কালকে এসে এসনালক দিলেন আর আসার পরে নজিরা মুক্তামুক্তি তার মাশাআল্লাহ। কালকে বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা ইহসানুল হক জিলানী দামাত বারাকাতুহুম, এরপর হযরত মাওলানা নজির আহমদ সাহেব টঙ্গী, এরপরে ইনশাআল্লাহ তাফসীর সূরাতুল ফজর শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। গাড়িতে আমাদের কিতাবগুলো আছে, গাড়িতে আমাদের কিতাবগুলো আছে, যারা পারেন সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।